وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها وعلم آدم الأسماء كلها ثم عرضه على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. এই কোরআনকে বাংলার মানুষ ভালোবাসে, এই কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়, ঠিক না বেঠি? সুতরাং এই সকল মাহফিলে মাজলিসে ধর্ম প্রতিষ্ঠানে যদি ইন্টারফেয়ার হয়, বাধা আপত্তি করা হয়, যদি আবার কেউ দাঁড়ায় দালালের ভূমিকায়, দোষের ভূমিকায় দাঁড়ায়, যদি প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, একটাই কথা, একটাই সিদ্ধান্ত, একটাই সিকোয়েন্স, মাথার মধ্যে কাফন লাগিয়ে মাঠে বের হব, ময়দানে বের হব, অনশন করব, আবার সেই এক সাগর রক্তের বিনিময়ে ঐতিহ্য ফিরিয়ে আনবো। দরকার হলে গোটা বাংলার জমিনে আগুন লেগে যাবে, উত্তাল হয়ে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে। যেখানেই দেখবে গানের আসর, জুয়ার আসর, মদের আসর, আউল বাউল ফাউলদের যত আসর দেখবে, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ধরনের কোন রিয়াজু নাই, সাথে সাথে আগুন লাগিয়ে দেবে, সাথে সাথে লন্ডভন্ড করে দিবে, চুরমার করে দিবে, মার করে দিবে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سيدنا النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم ليستغفر من في السماوات والأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة القدر على سائر النجوم وإن العلماء ورثة الأنبياء وإن العلماء لم يورثوا دينارا ولا درهما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي صلى الله عليه وسلم নবী আমার কত সুন্দর বলে দিলেন, শোনো রে উম্মতেরা শোনো, যেই বান্দা যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে গেল, ইলম অর্জনের জন্য, ইলম হাসিলের জন্য সে ঘর থেকে বের হয়ে যায়, সে কোনো বৃদ্ধ হোক, বনিতা হোক, যুবক হোক, তরুণ হোক, যদি সে ঘর থেকে বের হয়ে যায়, আমার নবীজি বলেন তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। এমন কি ওই ব্যক্তির জন্য নবীজি আর বললেন
ওই যে কিনা ফেরেশতারা তার পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেয় তার সম্মানের জন্য, ইজ্জতের জন্য, তার সন্তুষ্টির জন্য। শুধু তাই নয়, ওই ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, ওগো আল্লাহ তাআলা তাকে মাফ করে দাও, তাকে মাফ করে দাও। ওয়াল হাইতানু ফি জাওফিল মা, এমন কি ওই যে কিনা সমুদ্রের মধ্যে যারা, ওই যে কিনা সমুদ্রের মাখলুক আছে, সমুদ্রের মধ্যে যত মাখলুক আছে, মাছ বলেন, জন্তু বলেন, জানোয়ার বলেন, সবাই কিন্তু ওই তালিবে ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। সুতরাং উলামায়ে কেরাম যদি হয়ে যায়, সে যদি আলেম হয়, ওই আলেমের প্রাধান্য হলো এমন দুনিয়ার মধ্যে ওই যে কিনা আসমানে তারকা আছে, তারকার মধ্যে যেমন পূর্ণিমার চাঁদের এত প্রাধান্য হয়, ঠিক তেমনিভাবে একজন আলেম যে হবে, ওই আলেমের প্রাধান্য হলো দুনিয়ার সকল মানুষকে তারকা বানানো যদি হয়, ওই তারকার মধ্যে একজন আলেম হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো রে, ওই যে কিনা উলামায়ে কেরাম যে দ্বীনি ইলম শিক্ষা করে আলেম হইল, ওই আলেমের মর্যাদা এমন রে, ওই আলেমের মর্যাদা এমন হলো যে কিনা সে নবীদের ওয়ারিস। সুতরাং নবীরা কাউকে সম্পদের ওয়ারিস বানায় নাই, নবীরা মাল সম্পদের দিনার দিরহামের ওয়ারিস বানায় নাই, বরঞ্চ নবীরা ওই যে কিনা উলামায়ে কেরামদেরকে ইলমের ওয়ারিস বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইলমের ওয়ারিস বানালেন। সুতরাং নবীজি তো বলতে পারতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, যারা কিনা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এমনকি উচ্চ পর্যায়ের যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, হায়ার এডুকেটেড যারা আছে, যারা কিনা উচ্চ শিক্ষায় শিক্ষিত, হায়ার এডুকেটেড যারা আছে, তাদেরকে বলতে পারতেন তারা নবীর ওয়ারিস। কিন্তু না না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কেবলমাত্র যারা দ্বীনি ইলম অর্জন করেছে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস বানিয়েছেন। সেদিন কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উলামায়ে কেরামদেরকে বিশেষ সিংহাসনে বসার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার একটা কথা বলি, অনেকে বলবেন, হুজুর আলেম তো হইতে পারলাম না, তাহলে এখন কি করা? আমি বলতে চাই, আলেম যদিও হইতে পারলাম না, মজবুত ঈমানওয়ালা হওয়ার সুযোগ আছে না নাই? আসেনি? মজবুত ঈমানওয়ালা যে মর্যাদা পাবে আলেমদের সাথে, তারাও সমানে সমান মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমি কোরআন থেকে প্রমাণ করে দিব। আমি বসবেন তো ইনশাআল্লাহ? না আমাকে ফালাইয়া দিবেন দৌড়? হ্যাঁ, হাদিসে আরো এসেছে, নবীজি বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أحب أن ينظر إلى عتقاء الله من النار فلينظر إلى المتعلمين فوالذي نفس محمد بيده ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله بكل قدم عبادة سنة وبنى له بكل قدم مدينة في الجنة وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله من النار. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো রে উম্মতেরা, শোনো, তোমরা জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত কোন সৌভাগ্যবান ব্যক্তিকে দেখতে যদি চাও, তাহলে তোমরা সেই ওই যে কিনা তালেবে ইলম, যে দ্বীনি ইলম অন্বেষণকারী হয়, তার দিকে তাকাতে তোমরা পছন্দ করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। নবীজি কসম করে বললেন, ওই যে তালেবে ইলমকে আপনারা যারা মাদ্রাসায় পাঠালেন, একাডেমিতে পাঠালেন, ওই যে একাডেমিতে দ্বীনি শিক্ষাগারে পাঠালেন, বাবা পাঠাইছে অথবা মা পাঠাইছে, আমি বলবো, অবশ্যই বলবো যে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যে মাতা পিতার যে ত্যাগ তিতিক্ষা মনস্থ করা, এই মাতা পিতাকে আল্লাহ তাআলা কত সম্মান দিচ্ছেন, দিবেন, সেটা বলবো, প্রমাণ হবে হাদিস থেকে, কোরআন থেকে ইনশাআল্লাহ। নবীজি বললেন, সন্তানকে পাঠাইলো মাদ্রাসায়, মাদ্রাসায় যাওয়ার পরে সন্তান এক ক্লাস থেকে অন্য ক্লাসে যায়,
সন্তান দেখা গেল সেই তালেবে ইলম এক হুজুরের কাছ থেকে অন্য হুজুরের কাছে যায়, এক রুম থেকে অন্য রুমে যায় ইলম অন্বেষণের জন্য। নবী আমার বললেন এই যে শিক্ষার জন্য এক রুম থেকে অন্য রুমে গেল, এই যে প্রতিটা কদমে কদমে প্রতিটা পাড়ায় পাড়ায় নবীজি আমার বললেন 1 বছরের নফল ইবাদতের সমান তার সওয়াব হয়ে যায়। 1 বছর নফল সওয়াব, সারাদিন রোজা রাখবে, রাতে সে ইবাদত করবে, রাতে ইবাদত করলে যে সওয়াব, সারাদিন রোজা রাখলে যে সওয়াব হবে রে, সেই সওয়াবটা শুধু 1 দিন 2 দিন 1 মাস 2 মাস নয়, 1 বছরের সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, নবীজি আমার আরো বললেন শোনো শোনো উম্মতেরা শোনো রে, ওই যে তালেবে ইলমের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে না, একটা ইউনিয়ন নয়। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বলে দিলেন শোনো রে, জান্নাতের ময়দানে ওই যে কিনা তালেবে ইলমের জন্য আল্লাহ তাআলা একটা শহর নির্মাণ করে দিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি আমার আরো বললেন ওই যে কিনা ফেরেশতারা তার জন্য ঘোষণা করবে বলবে ওগো আল্লাহ তাআলা, আমরা সাক্ষ্য দিলাম তোমার সেই বিশেষ বান্দা, নির্বাচিত বান্দা, ওই যে তালেবে ইলম আছে না, ওই তালেবে ইলমকে আমরা জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত বান্দা হিসেবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আসুন এবার মজবুত ঈমানওয়ালার যেহেতু আলেমদের সাথে সম্পর্ক করে জান্নাতে চলে যায়, আমার আল্লাহ তাআলা বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে দৌলতে ইলম দেওয়া হয়েছে, 2টা শ্রেণী, যারা ঈমানদার এবং দৌলতে ইলম দেওয়া হয়েছে, ওই 2টা শ্রেণীকে সেদিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে অফুরন্ত নিয়ামতে অফুরন্ত পুরস্কারে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা কিনা ঈমান আনলো, নেক আমল করলো রে, ওই যে কিনা মজবুত ঈমানওয়ালা হলো, মজবুত ঈমানওয়ালা হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বললেন ওই সকল মজবুত ঈমানওয়ালা হইল সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সামারা প্রকাশ করলেন, সামারা ফলাফল প্রতিদান প্রকাশ করলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, তাদের ওই যে কিনা জাযা হলো, প্রতিদান হলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ ইলা রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বললেন শোনো শোনো, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও, দ্রুত ধাবমান হও, এবং সেই জান্নাতের দিকে দ্রুত তোমরা যাও। যেই জান্নাতটা আল্লাহ তাআলা বানালেন, ওই জান্নাতটা সাধারণ কোনো জান্নাত নয় রে, ওই জান্নাতের বিস্তৃতি হলো আসমান জমিন সমতুল্য। সেই জান্নাত আমার আল্লাহ তাআলা সেই জান্নাতের ব্যাখ্যা দিলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃতি হলো আসমান জমিন সমতুল্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতটা কেবল মুমিন মুত্তাকিদের জন্য বানিয়েছেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইনশাআল্লাহ। মজবুত ঈমানওয়ালাদের সাথে আহলে ইলম এটা রবط আছে।
একটা সম্পর্ক আছে। যেমন কোরআন আয়াত বলছে উভয় দলের একটা কথা, উভয় দল জান্নাত পাবে, উভয় দল জান্নাতে আলা মাকাম পাবে। তাহলে বোঝা গেল আলেমদের একটা রব আছে। সুতরাং হাদিসে বলা হচ্ছে মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নবী আমার বললেন, কত সুন্দর বললেন, যারা কিনা কোরআন পড়েছে, কোরআন শিখেছে, কোরআন পড়েছে, কোরআন শিখেছে, সুতরাং সে তো জান্নাতে যাবে, যাবে কোনো সন্দেহ নাই। তার মাতা পিতাকে সেদিন আল্লাহ তাআলা নূরের তাজ মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মজবুত ঈমানওয়ালা হয় তারা কিন্তু বেশি বেশি এই চিন্তা করে কেমনে সন্তানকে মানুষ করা যায়, কেমনে সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করা যায়। এমন সন্তান বানাইলেন যে সন্তানটা আপনার জানাজা পড়াইতে পারে না, এর চাইতে বড় আফসোস আর হতে পারে না, ঠিক না বেটি? সুতরাং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবী আমার বললেন যে কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, বক্ষে ধারণ করেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের করে দিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবং সেই আলেম, সেই হাফেজ আল্লাহর কাছে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে, নিজ পরিবারের 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে। ওগো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার বাবাকে বলো, মাকে বলো, চাচাকে বলো, মামাকে বলো, ফুফুকে বলো, খালাকে বলো, ওগো আল্লাহ তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, মেহেরবানি করে তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা ওই আলেমের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। সে যদি কোরআনে হাফিজ হয় 10 জন, আর যদি আলেম হয়, এক বনে আছে 1 জন 2 জন, 1000 2000 নয়, 70,000 মানুষকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই যে কথাগুলা বললাম হাদিস থেকে বললাম। অনেকে বলে জানেন, কিছু কিছু মানুষ আছে এরকম ভ্রু কুচকে করে বয়ান শুনে আলেমদেরকে পছন্দ করে, আলেমদেরকে এই দুনিয়াতে হে করে, তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে উলামায়ে কেরামদেরকে যারাই তুচ্ছতাচ্ছিল্য করে অসুবিধা নাই, কারণ সম্মান দিয়েছে কে? আল্লাহ। অনেকে ভ্রু কুচকে করে বয়ান শুনে আলেমদের কথা ভালো লাগে না। বুঝতে হবে ওর অন্তরে মারাত্মক কুলস আছে। এদের অন্তরে কখনো হেদায়েত ঢুকবে না, কখনো কোরআনের বাড়ি ঢুকবে না। তো বলতে চাই, যেই কথা এই দুনিয়াতে মানুষরা তাকে মূল্যায়ন করুক বা না করুক, সেদিন কিয়ামতের ময়দানে অফুরন্ত কল্যাণ, অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, এটা হাদিস আছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আমি যে একজনকে আলেম বানাইলাম, আমি তো মোহাব্বত করে বানাইছি। যাও যাও যাও, কাদ গাফারতু লাকুম, ইযহাবু ইযহাবু কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম, যাও, ওয়ালা উবালি, আমি কাউরে পরোয়া করি না। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, যদি বশ্যতা স্বীকার করে, যদি আমরা কোরআন সুন্নাহর বাইরে অন্তরে লালন করার সেই মন মানসিকতা নিয়ে এখানে আসি, আল্লাহর কসম করে বলছি, ওই ওয়াজের বয়ানটা, ওই মাহফিলের বয়ানটা তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন শেখার বিষয়, বুঝার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বলে দিলেন, ওই যে কিনা জান্নাতটা বানাইলাম মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে কারা? যারা আল্লাহওয়ালা, ঠিক না বেটি? এবার দেখুন কোরআনের সাথে তাদের কি সম্পর্ক। আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, ওই কোরআনে কোনো সংশয় নাই, কোরআনে কোনো সন্দেহ নাই। এবার এত সুন্দর একটা রপ্ত হয়ে গেল, ওই কোরআনটা হলো মুমিন মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বুঝালেন, যেহেতু এই কোরআন সংশয় নাই, সন্দেহ নাই, কুলস নাই, সুতরাং দুনিয়াতে যেই জিনিসের কোনো কুলস নাই, যেই জিনিসে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, সেই জিনিসটা মুত্তাবা। সুতরাং
সুতরাং ওই জিনিসের অনুসরণ অনুকরণ করো, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে মুত্তাকি বানিয়ে দেবে, তার দলিল কোরআন থেকে শুনুন। আল্লাহ তাআলা বললেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, এটা এমন একটা মহামান্বিত কিতাব গ্রন্থ যে আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন, এটা বরকতময় কিতাব। সুতরাং সেই বরকতময় কিতাবের অনুসরণ অনুকরণ করো, মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আশা করা যায় তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং ওই কোরআনের নসিহা যদি মানা যায়, ওই কোরআন নসিহার সাথে রহমতের সম্পর্ক। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআন থেকে আরো কিছু শেখালেন। আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। তাআলা বললেন, এমন একটা কিতাব, যেই কিতাব মানুষদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে প্রসারিত করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, প্রশংসনীয়, খোদা তাআলা রাস্তায় হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়ে না, আমি পড়ে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, জালেম ফাসেকেরা করে হয় চয়, আজাজিলে সে গুমরাহি সুর গান গড়ে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়ি আমিন। আমার মুসলমান ভাইরা, ওই কোরআনের দিকে যদি আমি আপনি আরো মনোযোগী হই, ওই কোরআন আপনাকে এমন কিছু শিক্ষা দিবে, এমন কিছু বিষয় বাতলে দেবে, আপনি হক চিনতে পারবেন, বাতিলকেও চিনতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কোরআন দিয়ে রুকাইয়া করবেন, ওই কোরআন আপনাকে সুস্থতার একটা জায়গায় দাঁড় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আবার আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, ওই কোরআনটা আমি নাজিল করলাম, ওই কোরআন হলো তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত, তোমাদের জন্য রোগের শিফা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটা মুমিন মুত্তাকিদের জন্য বরাদ্দ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আপনি হক চিনবেন, বাতিল চিনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আল্লাহ তাআলা বললেন, হক এসেছে, বাতিল বিতাড়িত হয়েছে। আর আল্লাহর কসম করে বলি রে ভাই, বাতিল কখনো টিকে থাকতে পারে না। ঠিক না বেঠি? এই
দুনিয়ার পরতে পড়েতে এই বাংলার মাটিতে আমি একজন আছি, আপনি আছেন, দেখেছেন কত বাতিলের আগমন ঘটলো, গোটা দুনিয়ার মানুষেরা শিক্ষা নিয়েছে, কত ফেরাউন আসলো, কত নমরুদ আসলো রে ভাই, কত জালেম আসলো, কিন্তু না না, অনেক বড় শক্তি নিয়ে এসেছে, কিন্তু যাওয়ার সময় জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে, ঠিক না বেটি? শুধু তাই নয়, শুধু তাই নয় রে ভাই, ক্ষমতার বড়াই দেখাইছিল, আরো অনেক কিছু দেখাইছিল, আরো কিনা দাম্ভিকতা দেখাইছে, অহংকার দেখাইছে, মানুষের উপর জুলুম করেছে, জনজুলুম করেছে, মানুষের পেটে পিঠে লাথি মেরে দুর্নীতি করে টাকা পয়সার পাহাড় গড়েছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নজির দেখালেন, এমন নজির দেখালেন, এখন 14 শিকের ভিতরে জেলের ভাত খায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, বলেছে বিসমিল্লাহর সংবিধান তুলে দিবে, বলেছে কোরআনের এই বিধান থাকবে না, সেই বিধান থাকবে না। আল্লাহর কসম করে বলি, একবার ইতিহাস তালাশ করো, যারা কিনা বিরুদ্ধে লেগেছিল, যারা কিনা কোরআনের হুকুমকে বন্ধ করতে চেয়েছিল, যারা কিনা কোরআনের বিধানকে বন্ধ করতে চেয়েছিল, তারা কেউ টিকে থাকতে পারে নাই, বরং তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ঘোষণা করলেন, ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলা বললেন, তারা চেয়েছে কোরআনের নূরকে বন্ধ করে দিবে, ইসলামের আওয়াজকে বন্ধ করে দিবে, কিন্তু না না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি কোরআনের নূরকে প্রসারিত করে দিলেন। সুতরাং যারা বলেছে কোরআনের বিধানকে বন্ধ করে দাও, আবু জেহেল বলেছে লা তাসমাউ লিহাযাল কোরআন, সুতরাং যারা এই সকল মাহফিলকে পছন্দ করে না, যারা কিনা মাদ্রাসাকে পছন্দ করে না, যারা কিনা ধর্মীয় প্রতিষ্ঠানকে পছন্দ করে না, তারা হলো জালেম, ঠিক না বেঠিক? তারা হচ্ছে জালেম। নবী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরমান পেলেন, ওগো নবীজি, ওই সকল ব্যক্তিদের সাথে বসবেন না যারা কিনা কোরআনের আইনে বাধা দেয়, যারা কিনা কোরআনের নসিহার উপর বাধা দেয়, আওয়াজে বাধা দেয়, দর্শে বাধা দেয়, মসজিদে বাধা দেয়, মাদ্রাসায় বাধা দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুদ মা'আ যিকরা মা'আল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা বললেন, আমার কথা না, আল্লাহ তাআলা বলেছেন, ওগো নবীজি, দয়াল নবীজি, শুনেন গো, আপনি ওই সমস্ত ব্যক্তিদের সাথে বসবেন না যারা কিনা কোরআনের নসিহায় বাধা দেয়, যারা মাদ্রাসায় বাধা দেয়, যারা কিনা ধর্মীয় প্রতিষ্ঠানে বাধা দেয়, যারা কিনা ক্ষমতার বড়াই দেখায়, ওগো নবীজি, তারা হইল জালেম, ঠিক না বেঠিক? সুতরাং বিসমিল্লাহর সংবিধান থাকবে না, কোরআনের বিধান থাকবে না, এটা থাকবে না, সেটা থাকবে না, ধর্মীয় সংস্কৃতি থাকবে না। যারা বলেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজির দেখাইলো, কানাডা দুবাই ঘুরাইয়া এয়ারপোর্টে ফুটাইয়া, তারপরে দেখা যায় লাড্ডু খাওয়াইছে, ঠিক না বেঠিক? সুতরাং বলতে চাই এই কথা, এই বাংলার ইতিহাসে এই কোরআন সুন্নাহর ধারক যারা রয়েছেন, আমরা বলতে চাই এই কথা, এই কোরআনকে বাংলার মানুষ ভালোবাসে, এই কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়, ঠিক না বেঠিক? সুতরাং এই সকল মাহফিলে, মাজলিসে, ধর্ম প্রতিষ্ঠানে যদি ইন্টারফেয়ার হয়, বাধা আপত্তি করা হয়, যদি আবার কেউ দাঁড়ায় দালালের ভূমিকায়, দোষের ভূমিকায় দাঁড়ায়, যদি প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, একটাই কথা, একটাই সিদ্ধান্ত, একটাই সিকোয়েন্স, মাথার মধ্যে কাফন নেবে, আমরা মান অনশন করব, মাথার মধ্যে কাফন লাগিয়ে মাঠে বের হব, ময়দানে বের হব, অনশন করব, আবার সেই এক সাগর রক্তের বিনিময়ে ঐতিহ্য ফিরিয়ে আনবো। দরকার হলে গোটা বাংলার জমিনে আগুন লেগে যাবে, উত্তাল হয়ে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। মুহতারাম হাজিরিন, বলতে চাই যে এই কথা গভীর মনোযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন। সবচাইতে বড় মহব্বতের বিষয় হলো
এই কোরআনটা আমার আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আমার আপনার মধ্যে পাঠিয়েছেন, ঠিক না বেঠি? এবার শুনুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আমাকে আপনাকে নসিহা করলেন। এই যে বলছিলাম না মজবুত ঈমানওয়ালার কথা, এই কোরআন থেকে নসিহা একজন সাহাবী শুনেছিলেন, শোনার পরে তার জীবনটা বদলে গেল। মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন, এই ঘটনা বলে মুনাজাতে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। মেহেরবানি করে শুনুন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, ওই সকল যত কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেনিয়া দালালদেরকে বললেন, দেখি চ্যালেঞ্জ করলাম, ওই কোরআন থেকে একটা আয়াত বানাতে পারো কিনা। বিসূরা তানবিনে তারান্নুম, ওই জায়গায় ছোট্ট একটা সূরা, ছোট্ট কয়েকটা আয়াত দেখি বানাতে পারো কিনা। তারা তো সক্ষম হতে পারে নাই, বরঞ্চ লেজ গুটিয়ে পলায়ন করেছে, ঠিক না বেঠি? শুধু তাই নয়, ইতিহাসটা স্মরণ করে দিতে চাই। আমার আল্লাহ তাআলা বললেন, তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে তোমরা শরীক করে করতে পারো, কিন্তু না, সাহায্যকারীও কিন্তু আগে পলায়ন করছে। আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা কখনো পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন, কখনোই সক্ষম হবে না, কখনোই তোমরা পারবে না। সুতরাং ওই যে কাফের মুশরিক নাস্তিক বেনিয়া দালালদের জন্য আমার আল্লাহ তাআলা ইন্ধন বানিয়েছেন মানুষকে, জাহান্নামের ইন্ধন। আর ওই যে কিনা পাথরকে আমার আল্লাহ তাআলা ইন্ধন বানিয়েছেন। সুতরাং যারা কিনা ওই কোরআনের বিরুদ্ধে লেগেছে, ওই সকল নাস্তিক বেনিয়া দালাল ওই মক্কার বড় বড় কাফেরদের সাথে জাহান্নামে চলে যাবে, ঠিক না বেঠি? সুতরাং মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কথা অনেক লাগাম টেনে ধরা হয়েছে, কিন্তু না, পরিশেষে কয়েকটা মেসেজ দিয়ে যাব। ওই লাগাম টানা যদিও বন্ধ হয়েছে, কিন্তু পেছনে দালাল বেনিয়ারা আমাদের পিছন ছাড়ে না। যদিও ঘাপটে মেরে বসা, নীরব বসা, দেখবেন দালাল বেনিয়ারা হঠাৎ মাথা চারা দিয়ে উঠবে আর উসমান হাদির মতো মাথায় গুলি করবে, ঠিক না? ঠিক বললেন না? উসমান হাদির মতো একজন বিপ্লবী বীরকে তারা নৃশংস হয়ে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। গোটা বাংলার ইতিহাসে আমরা দেখেছি এরকম হয় নাই। প্রত্যেক মানুষ দোয়া করেছে, প্রত্যেক মানুষ তারা স্ট্যাটাস দিয়েছে, পোস্ট করেছে, এত দোয়া, এত কান্নাকাটি করেছে, মনে হয় যেন নিজের কোনো আপন ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক না? নিজের কোনো আপন ভাই মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিংবা সন্তান বিদায় হয়েছে। প্রত্যেকটা মানুষ চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছে, ঠিক না বেঠি? সুতরাং এটা সৌভাগ্য তার, সে কিন্তু একজন বীর ছিল, রণাঙ্গনে একজন নিষ্ঠাবান একজন যোদ্ধা ছিল, দেশপ্রেমিক ছিল। সে কিন্তু কথায় কথায় হক কথার ইন্ধন দিত, নিদর্শন হাসিল করেছে, নিদর্শন আমাদেরকে পৌঁছিয়েছে। সুতরাং প্রত্যেকটা সেক্টরে হক কথা বলে বলে সেই জুলাই যুদ্ধ আজকে ওপারে চলে গেল, খোদার সান্নিধ্যে চলে গেল। সুতরাং আমরা তো ফেল করে তাকিয়ে আছি। না, ফেল করে তাকিয়ে বসে থাকলে হবে না, বরঞ্চ একটা পর্যায়ে এমনও হতে পারে আপনিও কিন্তু নেক্সট টার্গেট হয়ে যেতে পারে। যদি আপনার উপরে মনটা আঘাত আসে, এমনটা শিকার আপনি হয়ে যান, জুলুমের শিকার যদি আপনি হয়ে যান, আর আপনার সাথে কেউ থাকলো না, কেউ প্রতিবাদ করলো না, আপনি অসহায় হয়ে গেলেন, এটা হলো এই কারণে ব্যর্থতা। আপনার সম্মুখে একজন ব্যক্তি মাজলুম হলো, আপনি কথা বললেন না, প্রতিবাদ করলেন না। সুতরাং ওই যে নীরব থাকলেন, ওই নীরব শয়তানের মতো আপনার উপর জুলুম হবে, কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠি? সুতরাং মুহতারাম হাজির যুবক সম্প্রদায়কে বলছি,
যদি কোরআনের নসিহাকে প্রাধান্য দিতে চাও, যদি কোরআনের বিধানকে প্রাধান্য দিতে চাও, তাহলে এখনই মুখ্যম সময়। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোনো সংশয় সন্দেহ নাই। সুতরাং বলতে চাই এই কথা, এই যে জান্নাতের বাগানে আপনারা আসছেন, কত সুন্দর একটা পরিবেশ, চাতক পাখির মতো বসা। আমরা তো দেখেছি মাশাআল্লাহ মারহাবা, অনেক মাজলিস দেখছি, অনেক বৈঠক দেখেছি, অনেক সভামঞ্চ দেখেছি। দেখবেন মানুষ থাকলেও কেউ মনোযোগী নাই, একদল ওদিকে একদল ওদিকে, কেউ মারে সিগারেট, কেউ চাবায় বাদাম। এদিকে নেতা মহোদয় কি বলে, ভে ভে করে, কে তার বক্তব্য শুনে। কিন্তু আপনারা এই সকল মাহফিলে আসলেন চাতক পাখির মতো বসা, একেবারে মনোযোগে তাকিয়ে আছেন, বয়ান শুনছেন। এই সকল ঐতিহ্য সংস্কৃতি দেখার পরে আমার দেশের একদল চাটুকার দালাল বেনিয়া গোষ্ঠীদের গায়ে জ্বলা পোড়া শুরু হয়ে যায়। তারা এই সকল ধর্মীয় সংস্কৃতি দেখতে পারে না, পছন্দ করে না। কারণ ওরা অন্তরে নাস্তিকতা লালন করে, ওরা অন্তরে বেনিয়া দালাল গোষ্ঠীদের চাটুকারিতার সেই স্বভাব প্রভাব তা লালন করে থাকে, ঠিক না বেঠিক? এজন্য বলতে চাই আগামীর জাতি, আগামীর যে প্রজন্ম অবশ্যই এমনভাবে গড়ে উঠবে যেখানে কোনো প্রকার কোনো অপসংস্কৃতি দেখার পরে, কুসংস্কার দেখার পরে, যত প্রকার অষ্টতা দেখার পরে, যত প্রকার যত মদের যত আড্ডা, জুয়ার যত আড্ডা, গানের যত আড্ডা, সেই সকল যুবকরা কোরআন সুন্নাহর সৈনিক হয়ে এই সকল যত আড্ডা আছে সবগুলোকে লণ্ডভণ্ড করে দিবে। সুতরাং বলতে চাই যুবকদেরকে সোচ্চার হওয়া লাগবে। যেখানেই দেখবে গানের আসর, জুয়ার আসর, মদের আসর, আউল বাউল ফাউলদের যত আসর দেখবে, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ধরনের কোনো রিয়াজু নাই, সাথে সাথে আগুন লাগিয়ে দেবে, সাথে সাথে লণ্ডভণ্ড করে দিবে, চুরমার করে দিবে। মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কথা, এই কোরআনের সিকোয়েন্স মানার জন্য সেই সময়ে খ্রিস্টিয়ান, আমাদের হিন্দু সম্প্রদায়, মাজুসি যাকে বলা হয়, এমনকি যত ইহুদি নাসারা সবাই কিন্তু নিজের দেশ ছেড়ে মক্কা মদিনায় চলে আসতো, কারণ তারা জানে কোরআন সুন্নাহর সিকোয়েন্সে আমরা নিরাপদ। সুবহানাল্লাহ। এজন্য যদি কোরআন সুন্নাহর সিকোয়েন্স আমাদের এই দেশে প্রতিফলিত হয়, আল্লাহর কসম করে বলছি, শরবাগে এই যে একটা পরিবেশ জান্নাতের বাগান, তাহলে গোটা বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজ, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হলে তো ভালো হয়, আমি তাড়াতাড়ি চলে গেলাম। মুহতারাম হাজিরিন, এই মেসেজটুকু দিতে চাই। তার আগে বলেছেন একটা ঘটনা বলি, মজবুত ইমানওয়ালার ঘটনা, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নসিহা করলেন। কি নসিহা? কুরআন আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা যারা আছে, যারা মজবুত ঈমানওয়ালা আছে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস যদি রাখে, ভরসা যদি রাখে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দিবে। হায় রে হায়, কেউ কেউ বললেন, কেউ কেউ বললেন না, বুঝা গেল বিশ্বাস নাই। একটু জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? অবাক হই, নির্বাচনের গরমে আওয়াজ আসে আরাম, আর কোরআন সুন্নাহর বয়ানে চেতনা নাই, মানে বুঝতে পারতেছি। এই 10 টাকার সার যে এত মূল্য, আল্লাহু আকবার। এই 10 টাকার চা খাইলে দেখা যায় মোটামুটি স্লোগানটা ঠাস ঠাস বের হয়। মুহতারাম হাজিরিন, লাস্টে বল, এই সকল মাহফিল মাজলিস কিসের মেসেজ দেয়? বলতে চাই যে এই কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো রে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, দুনিয়াতে তোমরা বেশি পেরেশান যার জন্য, এই যে পেটের জন্য ফিকির করো। অনেকে হারাম খাইতে খাইতে পেটকে বানায় সিন্নির ডেগের মতো, আছে না? আরে ভাই, কেউ কেউ দেখা যায় ওই যে কিনা আস্তে আস্তে ফাতি নেতা হয়,
আবার মোটামুটি সামসামি তেলবাজি করতে করতে সাথী নেতা, মোটামুটি দরমুজ বাহিনী, পিস্তল বাহিনী কমপ্লিট অফ দ্য উসমান। আর দেখবেন হঠাৎ করে বড় নেতা, আর প্যান্টকে বানাইছে মাঝে মধ্যে সিন্নির ড্যাগ, আর মোটামুটি রাখছে একটা গোফ। নেতা লাগবে তো, একটা গোফ রাখছে, লুকস লাইক অজগের সাপের মতো। আবার দেখা যায় মঞ্চে এটা বক্তব্য দিব, নেতারে তো দেখা যায় না। একজন কয়, ও ভাই নেতা কই? নেতার ফ্যাট দেখা যায়, নেতা তো পিছনে। মুহতারাম হাজিরিন, বলতে চাই যেই কথা, ওই যে কিনা সাহাবায়ে কেরামদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, সাহাবায়ে কেরাম শোনো রে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করো, আল্লাহ তাআলাকে বেশি ভয় করো, আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দিবে। কোথা থেকে রিজিক আসবে কল্পনাও করে খুঁজে পাবে না। কেন দুনিয়া মনের শান্তি কি টাকা দিয়ে কেনা যায়? আরে ভাই, আপনার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার উপকরণ ফার্নিচার আপনার ঘরে, কিন্তু রাতে ঘুম হয় না। ওই ঘুম কি টাকা দিয়ে কিনতে পারবেন? কথা বলেন, টাকা দিয়ে কিনতে পারবেন? টাকা দিয়ে কিনতে পারবেন না। সুতরাং যারা আল্লাহর মহব্বতে মাশগুল হয়, যারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর উপর বেশি ভরসা করে, ওদের শান্তির অভাব নাই। ওরা করে করে থাকলেও ওদের মহা শান্তি। আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন তাকে শান্তি রেখেছেন, প্রশান্তি দিয়েছেন, আখিরাতেও সে আলা মাকাম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করছিলেন। এখন একটা পাথর সামনে পড়ল। এমতাবস্থায় সকল সাহাবায়ে কেরাম অনাহারে, উপোস, খাবার নাই, পেটে বেঁধেছেন পাথর। সকলে বেঁধেছে একটা, আর নবীজি বেঁধেছেন দুইটা। কয়টা? দুইটা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম একটা পাথরকে ভাঙতে পারছেন না। সেখানে যেহেতু মরুভূমি, পাথরের পাহাড়, মাটি খোদার পরেই দেখা যায় পাথর দুই একটা বের হয়, আরো বেশি বের হয়, বড় বড় পাথরগুলো বের হয়। কেউ পাথরটা ভাঙতে পারছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর ভাঙতে আমরা সক্ষম হতে পারছি না, মেহেরবানি করে যদি আপনি আমাদেরকে নুসরত করতেন। নবীজি তিনি গেলেন, তিনি দেখলেন সত্যি অনেকটা বড় পাথর দুদিক দিয়ে এবার বেন্ড করে বসে আছে। তিনি কোঠার হাতে নিলেন, আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে বিজলির চমক দিয়ে উঠল। দ্বিতীয়বার আঘাত করলেন, এর মধ্যে কিছু ওহী অবতীর্ণ হয়ে গেল। দ্বিতীয়বার আবার আঘাত করলেন, আবার বিজলির চমক, মানে একটা বিজলির মতো চমক দিয়ে উঠল। তৃতীয়বার যখন তিনি আঘাত করলেন, সাথে সাথে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। এখন সাহাবায়ে কেরাম দেখলেন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে আর ধোঁয়া বের হয়েছে। সকল সাহাবায়ে কেরাম জোরে শুনে দিলেন তাকবীর, লিল্লাহি তাকবীরের স্লোগান দিলেন। এখন এই স্লোগান দেওয়ার পরে মক্কার যত কাফের মুশরিক নাস্তিক বেনিয়া দালালরা ওরা ভরকে গেল, ভয় পেয়ে গেল। বিষয় কি বুঝলাম না, এই তাকবীর তারা দিচ্ছে কেন? আমাদের তো জান উড়ে গেল, আমাদের কলিজা ফেটে গেল, বিষয় কি? সুতরাং বলতে চাই, মুসলমানদের তলোয়ারের দরকার নাই, অস্ত্রের দরকার নাই, শামশিরের দরকার নাই। মুসলমান যখন লিল্লাহি তাকবীরের স্লোগান দেবে, ওই সকল নাস্তিক বেনিয়া দালাল যারা আছে, ওই সকল সন্ত্রাসী যারা আছে, ওই সকল ভ্রান্ত আকীদার ধারক যারা আছে, ওরা গোটা বাংলা ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা বলতে চাই, শহীদদের রক্ত দিয়ে শুরু হয়েছে ন্যায় নীতির ফায়সালা। ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত শিশু বাচ্চা সহ, মা বোন সহ, নওজোয়ান, বৃদ্ধ পরিবার সবাই শহীদ হয়ে যাচ্ছে। সুতরাং একটা কথা বলতে চাই, এই রুশ, আমেরিকা, জাপান, জার্মান, এই সকল উচ্চ পর্যায়ের বিল্ডিং গুলোতে, অট্টালিকায়, হোয়াইট হাউসে ইনশাআল্লাহ অচিরেই ইসলামের পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, আগে বাংলাকে কুলসমুক্ত করার দরকার। আরে ভাই, মুক্তিযুদ্ধ করেছি ঠিক আছে, জুলাই যুদ্ধ হয়েছে ঠিক আছে, এখনো বেনিয়া দালাল বের হয়ে যায় না।
এখনো বেনিয়া দালালরা অবস্থান করছে এই বাংলার জমিনে। বলতে চাই এই কথা, আবার যদি কোনো প্রকার কোনো দালালি কর্মকাণ্ড শুরু হয়, তাহলে আমি বলতে চাই এই ধর্মপ্রাণ মুসলমান আর বসে থাকবে না, ইনশাআল্লাহ বসে থাকবে না। সুতরাং আগে এই বাংলাকে কুলসমুক্ত করতে হবে। যারা কিনা তোমার আমার ইমান কিনে ছিনিমিনি খেলছে, যারা কিনা তোমার বাংলাতে অবস্থান করে নবীজির সানে গুস্তাকি করছে, নবীজির সানে বেয়াদবি করছে, যারা মন্দ মন্দ আসর বসিয়ে তোমার আমার ইমানকে নষ্ট করছে, যাবতীয় ভ্রান্ত আকীদার যত ধারক বাহক আছে, যত ভণ্ড আছে, সবাইকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। স্লোগান তুলতে হবে, স্লোগান তুলতে হবে, আওয়াজ তুলতে হবে, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। মুহতারাম হাজিরিন, এই কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে, সংসদে আইন করতে হবে। আর কোনো সিদ্ধান্ত নয়, আর কোনো রিকোয়েস্ট নয়, আর কোনো ধরনের কোনো আবেদন নিবেদন নয়, শুধু একটাই কথা, একটাই সিকোয়েন্স। আমরা বলবো এটাই, কাদিয়ানি অমুসলিম ঘোষণা করতে হবে, নইলে গোটা বাংলা উত্তাল হবে, বাংলাতে আগুন জ্বলবে, বাংলা একবার ছারকার হয়ে যাবে, হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সোচ্চার ভূমিকা রাখা লাগবে কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে। ওই যে আরেকটা ভণ্ড আছে সেলিম, হিজবুত তাওহীদের আরেকটা শয়তান, পর্দা নিয়ে কটূক্তি করেছে। এই সবগুলা হচ্ছে একই দলের বাহিনী, আর একই দলের তারা হচ্ছে কি সদস্যবৃন্দ। ওরা পর্দা নিয়ে কটূক্তি করেছে, আর কি আর বলবো, ওদেরও হুকুম হচ্ছে ওরা কাফের। ওদের কোনো ধরনের সিদ্ধান্ত আর ব্যাখ্যার দরকার নাই। সুতরাং বলতে চাই, এখন কোথায় যেন ঘাপটি মেরে বসা আছে খবরই নাই। সুতরাং বলতে চাই, মেসেজ দিতে চাই, যেখানেই ওই লম্পটকে পাবেন, ওই ভণ্ডকে যেখানেই পাওয়া যাবে, যেখানেই ধরা যাবে, 1.5 হাত লম্বা লাঠি দিয়া পিটাইতে পিটাইতে পাছা লাল কইরা সোজা থানায় দিবে।